পশ্চিম এশিয়ার যুদ্ধ এবার কেন্দ্রের গ্যাজেট নোটিফিকেশন জারি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে এলএনজি সংকট। অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 অধীন বাণিজ্যিক গ্যাসের নিয়ন্ত্রণ পেট্রোলিয়াম মন্ত্রকের। প্রাকৃতিক গ্যাস সরবরাহের সীমা বাঁধল কেন্দ্র। 21 দিনের বদলে 25 দিন পর বুকিং। পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গড়ল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তার জেরে ইতিমধ্যেই জ্বালানিতে নিয়ন্ত্রণ। কেন্দ্রের গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে বাণিজ্যিক গ্যাসের নিয়ন্ত্রণ পেট্রোলিয়াম মন্ত্রকের। 21 দিনের বদলে 25 দিন পর বুকিং। পরিস্থিতি খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করলো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। আপনারা জানেন, এর আগেই আপনাদের জানিয়েছিলাম যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার জেরে হরমুজ প্রণালী ইতিমধ্যেই বন্ধ করা হয়েছিল এবং যার জেরে বাণিজ্যিক গ্যাসের দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়, যার জেরে সমস্যায় পড়ে, সংকটে পড়ে রেস্তোরাঁ থেকে হোটেলের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা। এবং যার জেরে আমরা দেখেছি যে মুম্বাই এবং ব্যাঙ্গালোরের প্রচুর রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যা, এই সংকটে পড়ে। ইন্ডিয়ান এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারী বিশ্বাস ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। বেসিক্যালি বাণিজ্যিক গ্যাসের জন্য কোনো সাপ্লাই দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে। যত বড় হোটেল ইন্ডাস্ট্রি হোক, বড় ফুড ইন্ডাস্ট্রি হোক, সবাই কিন্তু ড্রাই আউট হয়ে গেছে। ইস্টার্ন ইন্ডিয়াতে তাও এতদিন ধরে আমরা মোটামুটি কিছুটা সাপোর্ট দিয়ে গেছি। এখন সেটাকে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্যে যাতে এই মুহূর্তে ডোমেস্টিক কাস্টমার মানে গৃহস্থালী গ্রাহকদেরকে সাপোর্ট দেওয়া যায়। পাশাপাশি এটাও চেষ্টা চলছে যাতে কমার্শিয়াল কাস্টমারদেরকে যাতে আবার সাপ্লাই রিজিউম করা যায় সেই চেষ্টাও চলছে। একটা কমিটি তৈরি হয়েছে, ওরা রেগুলার বেসিসে মনিটরিং করছে যে কোথা থেকে কি করা যাবে না যাবে, যাতে কমার্শিয়াল সেক্টরকে সাপোর্ট দেওয়া যায়। তো প্রতি মুহূর্তেই এগুলোকে করা হচ্ছে এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা মোটামুটি এই সিচুয়েশনটাকে ওভারকাম করে উঠতে পারবো। এ নিয়ে কি বলছেন বিজেপি নেতা তাপস রায়, দেখুন। এরকম একটা পরিস্থিতি, এটা তো বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের ঘটনা কি কেউ জানে না নাকি? তৃণমূলীরা সেখানে ঘটনা ঘটছে, ঘটনা চলছে, এবং এই যে মূল্য বৃদ্ধি হওয়ার কারণটা কি সেটাও তারা জানে। আমাদের যদিও এগুলো আমাদের মজুদ রয়েছে, কিন্তু তারপরে মজুদ শেষ হয়ে গেলে এটা তো সব সময় সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তো সমস্ত কিছুকে নিয়ে নন ইস্যুগুলোকে ইস্যু করা এবং ন্যারেটিভ তৈরি করার প্রবণতা রয়েছে তৃণমূলীদের মধ্যে এবং মমতা। কি বলেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, সেটা শুধু শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে। ভয়ঙ্কর তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে তো আমরা অল্টারনেটিভ এনার্জি নেই, আমাদের সব জায়গায় বিকল্প এনার্জি তো নেই, শক্তি নেই। আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। 88% তেল আমরা আমদানি করি। ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। গ্যাস আমদানি করি আমরা। এসব এখন 21 দিন 22 দিন মাস পার হয়ে যাবে, 1 মাসের জায়গায় 2 মাস পার হয়ে যাবে। তেলের দাম